আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে। জীবনে এমন কিছু কষ্ট থাকে যে কাউকে বলা যায় না, শুধু নিজের মনে লুকিয়ে রাখতে হয়। তবুও সংসার থেমে থাকে না। তাই আজ রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করব। যদি আমার কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকালে হেলদি ঝটপট নাস্তা রেডি করছি। শসা ডিম সিদ্ধ দিয়ে মেয়োনিজ দিয়ে মেখে সামান্য লবণ দিয়ে পাউরুটি সেঁকে এই দেখুন স্যান্ডউইচ মতো বানিয়ে নিলাম। তো এইগুলো খাওয়ার পরে আমি দুপুরের জন্য রান্নায় চলে যাব। রান্না করতে করতে মনে হয় একজন গৃহিণীর কাজের কোনো শেষ নেই, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যেই লুকিয়ে থাকে পরিবারের জন্য অনেক ভালোবাসা। অনেক সময় সেই ভালোবাসার মূল্য অনেকেই দিতে বোঝে না। কখনো কখনো খুব ইচ্ছা করে কেউ এসে শুধু বলুক, তুমি অনেক কষ্ট করো। এই একটি বাক্যই হয়তো সারাদিনের ক্লান্ত দূর করে দিতে পারে। কিন্তু সবাই তো নিজের ব্যস্ততায় থাকে, তাই নিজের মনকে নিজেকেই বুঝিয়ে বলতে হয়, আল্লাহ সব দেখছেন, একদিন সব কষ্টের প্রতিদান দিবেন। দুপুরের জন্য মাছ ভেজে নেওয়া হচ্ছে। সংসারে সুখ দুঃখ দুইটাই থাকবে, তবে আমি বিশ্বাস করি ভালোবাসা আর ধৈর্য থাকলে কঠিন সময়ও একদিন কেটে যায়। তাই আমি কখনো আশা ছাড়ি না। পরিবারের মুখে হাসি দেখলেই মনে হয় আমার সব পরিশ্রম সার্থক। সবচেয়ে কষ্ট কখন লাগে জানেন? সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন নিজের কাছের মানুষগুলো আস্তে আস্তে অপরিচিত হয়ে যায়। হাসি মুখের আড়ালেও অনেক কান্না লুকানো থাকে, যা কেউ দেখতে পায় না। যাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, অনেক সময় সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। কিছু অপেক্ষার কোনো শেষ হয় না, শুধু মানুষগুলোই অপেক্ষা করতে করতে একদিন ঠিকই বদলে যায়। সব হারানোর পরও মানুষ বেঁচে থাকে, কিন্তু কিছু স্মৃতি কখনোই ছেড়ে যায় না। আপনি মনে রাখবেন, ভালোবাসা কখনোই শেষ হয় না, শুধু কিছু মানুষ আর পাশে থাকে না। কষ্টের দিনে মানুষকে অনেক কিছু শেখায়। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু কষ্টের সময় বোঝা যায় আসলে নিজের মানুষ কারা। কষ্টের দিনগুলো কখনো স্থায়ী হয় না, কিন্তু এই দিনগুলো মানুষকে শক্ত হতে শেখায়। আমরা সেই আশাতে বাঁচি যে চোখের পানি একদিন হাসিতে বদলে যাবে। তাই যত কঠিন সময়ই আসুক না কেন, আশা ছেড়ে দেওয়া যাবে না, কারণ প্রতিদিন অন্ধকার রাতের পর নতুন ভোর আসে। আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ ভালো সময় আমাদের আসবেই একদিন। দেখবেন, যে মানুষটা আজকে সবচেয়ে কষ্ট সহ্য করছে, হয়তো কালকে সে সবচেয়ে সুখের হাসিটা হাসবে। তো হাল ছাড়া যাবে না, লেগে থাকবেন সবাই, এইভাবে এগিয়ে চলবেন আল্লাহর উপর ভরসা রেখে। কথা বলতে বলতে গল্প করতে করতে আপনাদের সাথে অনেক রান্না শেয়ার করছি। দেখতেই পারছেন একদম গাছের ফ্রেশ টাটকা সবজি আমি রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। আজকে রান্না করছি পুঁই শাক আর মাছ রান্না করব, আর এছাড়াও করলা আর আলু পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব। তো ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি যদি আপনাদের একটুও মনে দাগ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আমরা রান্নার শেষে বিকালে একটু ঘুরতে যেয়ে আপনাদের ভাইয়া আমার খুব মিষ্টি পছন্দ, মিষ্টি খেয়ে নিলাম, দেখতেই পারছেন। তো আমাদের বিকালটা আজকে অনেক মজার ছিল, আলহামদুলিল্লাহ। মিষ্টিগুলোও অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।